বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর সাথে বান্দার কথাবার্তা শুরু হয়ে যায়। আল্লাহর সাথে বান্দার কথা বলার আর কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই। আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজের মাধ্যমে কথা বলতে হয়, এছাড়া আল্লাহ তাআলার সাথে কথা বলার আমার আর কোনো পদ্ধতি নাই। বাড়িতে যদি টেলিফোন করতে হয়, কথাবার্তা বলতে হয়, তাহলে মোবাইল ছাড়া কথাবার্তা বলা সম্ভব নেই। আমি মাইকে যদি হ্যালো বলি, তাহলে আপনার বাড়ি সুনামগঞ্জ আওয়াজ যাইবনি না। আমি বাড়িতে কথাবার্তা বলতে হলে আমার টেলিফোনে কথাবার্তা বলতে হবে। আমার মার সাথে কথাবার্তা বলার মাধ্যম হলো মোবাইল, টেলিফোন। নির্দিষ্ট নাম্বার আছে, আমার আব্বার আলাদা নাম্বার আছে, আমার ভাইয়ের আলাদা নাম্বার আছে। আব্বার নাম্বারে কল দিলে আব্বা ফোন ধরে, ভাইয়ের নাম্বারে ফোন দিলে ভাইয়ের ফোন ধরে। ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সাথে যোগাযোগের নাম্বার হলো নামাজ। আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজে বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, তখন আল্লাহর সাথে তার কথাবার্তা শুরু হয়ে যায়। মায়ার নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আলহামদু শব্দ বলে, তখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করেন, মানিল হাম, হে আমার বান্দা তুমি খার প্রশংসা করো। তখন বান্দা জবাব দেয়, লিল্লাহ, আমি প্রশংসা করি একমাত্র আল্লাহর জন্য। আরসালাহুল্লাহু তাআলা বিল بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. وقال النبي صلى الله عليه وسلم إن سبقت رحمتي على غضبي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। आए बाहर करम सदका हुसैन इब्न अली का, आए बाहर करम सदका हुसैन इब्न अली का, पियासा मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हूँ मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हूँ मजबूर हो ऐ सय्यद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दिन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। क्या शुक्र करो नाम तेरा जल्ल जलालू, क्या शुक्र करो नाम तेरा जल्ल जलालू, जिस वक्त हमें दांत नते दूध से पाला। मुअज़्ज़ज़ मुकर्रम उपस्थित শ্রোতাবৃন্দ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে বাড়িঘরে অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মায়া করে নুরানি মজলিসে আসার এবং বসার জন্য তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আপনারা অবশ্যই সবাই জানেন জামিয়া কোরআনিয়া সিলেট নতুন মাদ্রাসার প্রথম বার্ষিক 2 দিন ব্যাপী ওয়াজ দোয়ার মাহফিল। তো বর্তমান আজকের দোয়া মাহফিলের সভাপতি উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে 114টা সূরা আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে সর্বপ্রথম হলো সূরাতুল ফাতিহা আর সর্বশেষ হলো সূরাতুন নাস। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে সূরাতুল ফাতিহা মর্যাদাপূর্ণ সূরা, ফজিলতপূর্ণ সূরা। এই সূরা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ আল্লাহ শুরু করেছেন। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল ফাতিহা, অর্থাৎ ফাতিহা শব্দের অর্থ হলো শুরু, আরম্ভ, খোলা। অর্থাৎ আমরা পবিত্র কোরআন শরীফ খুলতে গেলে সর্বপ্রথম যে সূরা আমরা দেখতে পাই তা সূরা সূরাতুল ফাতিহা। ফাতিহা দ্বারা পবিত্র কোরআন শরীফ খোলা হয়। আমরা সর্বপ্রথম খোলার পরেই আমরা এই সূরা পাই। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল ফাতিহা। এই সূরার অনেক নাম আছে, আর একটা নাম হলো সূরাতুল হামদ। হামদ অর্থ হলো প্রশংসা। এই সূরার ভিতরে আসেনি আলহামদু, আসেনি শব্দ,
আমরা যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রথমে আছে হাম, আলহামদ। এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল হাম। যেহেতু এই সূরার ভিতরে প্রশংসা করা হয়েছে, এই জন্য এই সূরাতুল হাম। সূরাতুল ফাতিহা থেকে তার ভিতরে একটা নাম আছে হাম। এই হাম থেকে হলো সূরাতুল হাম। এই সূরার ভিতরে আল্লাহ পাকের প্রশংসা করা হয়েছে, এই জন্য সূরার একটা নাম হলো সূরাতুল হাম। এই সূরার অনেক নাম আছে, এক একটা নামের আলাদা আলাদা বৈশিষ্ট্য গুণ রয়েছে। একটা নাম হলো সূরাতুল শিফা। এই সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বিরোগের মহারোগের প্রতিষেধক ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ এই সূরাকে নাযিল করেছেন। এই জন্য বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কেউ যদি নিয়মিত সূরাতুল ফাতিহা 40 বার তেলাওয়াত করে, আর নিয়মিত তেলাওয়াত করে যদি পানিতে ফুঁক দিয়া, দম দিয়া যদি অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত দ্বারা, ওই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যদি অসুস্থ ব্যক্তিকে পান করানো হয়, আল্লাহর নবী বলেন তার সমস্ত রোগ থেকে আল্লাহ তাকে আরোগ্য দান করবে। অন্য হাদিস শরীফের ভিতরে আছে, মায়ার নবীজি বলেন, কেউ যদি সূরাতুল ফাতিহা যদি শেষ রাত্রিতে যদি কেউ নিয়মিত যদি 40 বার যদি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন সে যদি অভাবী হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করে দিবে। এই সূরার ভিতরে শিফা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ বলেন, আমি শিফা দিয়ে পবিত্র কোরআন মাজিদ নাযিল করেছি। আল্লাহ বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পবিত্র কোরআন শরীফকে ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি শিফা দ্বারা, রোগ বিরোগের শিফা দ্বারা আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি। কোরআন শরীফ শুধু মসজিদ মাদ্রাসায় সীমাবদ্ধ নয়, আল্লাহর এই কোরআন তেলাওয়াত যেমন ভাবে নামাজের মধ্যে করা হয়, মাদ্রাসায় পড়া হয়, মক্তবে পড়া হয়, এই কোরআনকে আল্লাহ পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পথ প্রদর্শক, হেদায়েতের বাতি হিসাবে আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার প্রশংসার কথা বলেছেন, আল্লাহর পরিচয়ের কথা বলেছেন। আল্লাহ এবং বান্দার কথোপকথন সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে আল্লাহ শিফা নামক সূরা দ্বারা আল্লাহ নাযিল করেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর এমন একটা সূরা নাযিল করেছেন যেই সূরার সমকক্ষ তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই। এই সূরার সমকক্ষ আসমানে কিতাবের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাকে আসাসুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন এই সূরাকে কোরআনের মূল, কোরআনের আসল বলেছেন। এই জন্য পবিত্র কোরআন শরীফের সার সংক্ষেপ যত সার আছে, সারাংশ আছে, আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে সার সংক্ষেপে গোটা কোরআন শরীফের সমস্ত আলোচনা সার সংক্ষেপে আল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরে আলোচনা করেছেন। আল্লাহ নবী বলেন সূরাতুল ফাতিহার মতো সূরা তাওরাতেও নাই, জবুরেও নাই, ইনজিলেও নাই। আল্লাহ মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ এমন একটা সূরা নাযিল করেছেন যা আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল সহ আর কোন কিতাবে তার সমকক্ষ কোন সূরা নাই। এই সূরাতুল ফাতিহার অনেকটা নাম আছে, অনেক নামের মধ্যে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই জন্য সূরাতুশ শিফা রোগের সূরা, রোগ মুক্তির সূরা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বর্ণনা করেন, তিনি বলেন আমরা একবার সাহাবায়ে কেরামের একটা দুনিয়া আমরা সফরে বের হলাম। আমরা সফরে চলতে চলতে প্রতিমধ্যে রাত্র হয়ে গেছে। রাত্র থাকার জন্য আমরা একটা এলাকাবাসীর কাছে আশ্রয় চাইলাম, আমাদেরকে রাত্রিবেলা থাকার জন্য তোমরা একটু আশ্রয় দাও। কিন্তু এলাকার মানুষ এরা তাবলীগ করে দেখে এদেরকে আশ্রয় দেয় না, কারণ তাবলীগের মানুষের মাথায় টুপি থাকে, গায়ে পাঞ্জাবি থাকে এবং তাদের সাথে কিছু সামানা থাকে। তারা তাবলীগের মানুষকে, নবীর সাহাবায়ে কেরামদেরকে জায়গা দিল না, আশ্রয় দিল না। সাহাবায়ে কেরাম ওই গ্রামের এলাকার মানুষ সবচেয়ে যে বড় লিডার নেতার কাছে বলল না, তোমাদেরকে আমাদের এলাকায় আশ্রয় দেওয়া যাবে না। পরিশেষে সাহাবায়ে কেরাম খোলা ময়দানে মাঠের মধ্যে তাঁবু গেড়ে তারা সেখানে থাকলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন খোলা ময়দানে রাত্রি বেলা তাঁবু গেড়ে তারা সেখানে থাকলেন। আল্লাহর কি মর্জি হলো, ওই রাতের ভিতরে যে গোত্রের প্রধান সর্দার লিডার, ওই লিডারের সাপে কামড় দিছে। ওই লিডারের সাপে কামড় দেওয়ার পর গ্রামের গণ্যমান্য যারা আছে, মুরব্বী আছে, লিডার আছে, নেতারা আছে, তারা দৌড় দিয়া ওই আশ্রয়ের মধ্যে সাহাবায়ে কেরাম যেখানে তাঁবু গেড়ে আছেন সেখানে তারা গেল, গিয়ে বলল আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি সাপের মন্ত্র সম্পর্কে জানেন, সাপের বিষ নামাইতে পারেন? আপনাদের এমন কোন মন্ত্র জানা আছেনি না নাই? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ আমাদের মধ্যে একজন সাপের মন্ত্র জানেন, সাপের বিষ নামানো জানেন। তবে শর্ত হইল আমাদেরকে তোমরা 30টা ছাগল দিতে হবে। কয়টা? তাদেরকে শর্ত দিলেন আমাদেরকে 30টা ছাগল দেওয়া লাগবে, কারণ আমরা যখন তোমাদের কাছে আশ্রয় চেয়েছিলাম এক রাত্র থাকার জন্য, তখন কিন্তু তোমরা আমাদেরকে আশ্রয় দাও নাই। এই জন্য আমাদের শর্ত হলো আমরা তোমার লিডারের আমরা সাপের বিষ নামাই, আমরার কাছে মন্ত্র জানা আছে, কিন্তু শর্ত হইল আমরা 30টা ছাগল দেওয়া লাগবে। তখন তারা মনে মনে ভাবলো 30টা ছাগলের চাইতে তো আমরা নেতার মূল্য বেশি, নেতার মূল্যের চাইতে তো ছাগলের মূল্য বেশি, দাম নাই। মানুষের জীবনের দাম বেশি নাকি 30টা ছাগলের মূল্যের দাম বেশি? মানুষের জীবনের দাম বেশি। এই জন্য তাদের নেতাকে বাঁচাতে গিয়া, তাদের লিডারকে বাঁচাতে গিয়া তারা 30টা ছাগলের দেওয়ার শর্তে তারা রাজি হলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজেই সূরাতুল ফাতিহা 3 বার তেলাওয়াত করে যেই জায়গায় সাপে কামড় দিছে ওই জায়গায় আমি টুটু লাগিয়ে দেই। আল্লাহর রহমতে ওই জায়গায় সূরাতুল ফাতিহা তেলাওয়াতের বরকতে টুটু লাগানোর পরে সাপের বিষ নেমে যায়।
আল্লাহ তাকে সাপ বিষ কাটা থেকে তাকে হেফাজত করেছে। তাইলে সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ পাক যে শিফা দিয়েছেন, সাহাবায়ে কেরাম প্রমাণ করলেন সূরাতুল ফাতিহা শুধু নামাজে পড়া হয় না, এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা যেমন ভাবে নামাজ না পড়লে নামাজ পূর্ণ হয় না, কমপ্লিট হয় না, এই জন্য এই সূরার একটা নাম হলো সূরাতুল ওয়াফিয়া। এই সূরা নামাজের মধ্যে পূর্ণ সূরা পড়া ওয়াজিব। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে পড়া হলো ওয়াজিব। এই জন্য সূরাটার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ সূরা। এই সূরা ছাড়া নামাজ পূর্ণ হয় না, নামাজ হয় না। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুস সালাহ, সূরাতুল ইবাদা, সূরাতুল দুআ। এইভাবে এই সূরার অনেক নাম আছে। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন, তখন আল্লাহর সাথে বান্দার কথাবার্তা শুরু হয়ে যায়। আল্লাহর সাথে বান্দার কথা বলার আর কোনো সিস্টেম নাই, পদ্ধতি নাই। আল্লাহর সাথে কথা বলতে হলে নামাজের মাধ্যমে কথা বলতে হয়, এছাড়া আল্লাহ তাআলার সাথে কথা বলার আমার আর কোনো পদ্ধতি নাই। বাড়িতে যদি টেলিফোন করতে হয়, কথাবার্তা বলতে হয়, তাহলে মোবাইল ছাড়া কথাবার্তা বলা সম্ভব নেই। আমি মাইকে যদি হ্যালো বলি, তাহলে আপনার বাড়ি সুনামগঞ্জ আওয়াজ যাইবনি না। আমি বাড়িতে কথাবার্তা বলতে হলে আমার টেলিফোনে কথাবার্তা বলতে হবে। আমার মার সাথে কথাবার্তা বলার মাধ্যম হলো মোবাইল, টেলিফোন। নির্দিষ্ট নাম্বার আছে, আমার আব্বার আলাদা নাম্বার আছে, আমার ভাইয়ের আলাদা নাম্বার আছে। আব্বার নাম্বারে কল দিলে আব্বা ফোন ধরে, ভাইয়ের নাম্বারে ফোন দিলে ভাইয়ে ফোন ধরে। ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর সাথে যোগাযোগের নাম্বার হলো নামাজ। আমার আল্লাহর 5 ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজে বান্দা যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে তখন আল্লাহর সাথে তার কথাবার্তা শুরু হয়ে যায়। মায়ার নবী বলেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া আলহামদু শব্দ বলে, তখন আল্লাহ বান্দাকে প্রশ্ন করেন, মানিল হাম, হে আমার বান্দা তুমি খান প্রশংসা করো। তখন বান্দা জবাব দেই, লিল্লাহ, আমি প্রশংসা করি একমাত্র আল্লাহর জন্য। এরপরে আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, বান্দা মানিল্লাহ, কে তোমার আল্লাহ? এরপরে বান্দা জবাব দেয়, রব্বিল আলামিন। বান্দা জবাব দেয়, আমি প্রশংসা করি একমাত্র আল্লাহর জন্য, যিনি হলেন বিশ্ব জগতের মালিক। এরপরে আল্লাহ বান্দাকে প্রশ্ন করে, মান রব্বুল আলামিন, হে আমার বান্দা, কে তোমার বিশ্ব জগতের মালিক? তখন বান্দা তেলাওয়াত করি, আর রহমানির রহিম। আমার বিশ্ব জগতের মালিক হলেন রব্বুল আলামিন, হলেন যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, তিনি হলেন বিশ্ব জগতের মালিক। এরপরে বান্দা বলে, মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আল্লাহ বলেন, হ্যাঁ বান্দা, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন, আমি হলাম বিচার দিনের মালিক। এরপরে বান্দা বলে, ইয়াকা না'বুদু
ওয়া ইয়্যাকা নাস্তাঈন। একমাত্র আমরাই আপনার বন্দেগী করি এবং বন্দেগী করতে থাকব। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরাই আপনার কাছে সাহায্য চাই এবং সাহায্য করতে থাকব। বান্দা যখন এই কথা বলে আল্লাহ বলেন হাযা বাইনা ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা, এটা আমার এবং আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত। বান্দা যা চায়, বান্দা যখন বলি একমাত্র আমরাই আপনার বন্দেগী করি এবং আমরাই আপনার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলেন বান্দা কি সাহায্য চাওয়ার দরকার? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল সঠিক পথের সন্ধান দেও। হে আল্লাহ আমাকে সঠিক পথ দেখাও, সোজা রাস্তা দেখাও। আয়াতের ব্যাখ্যা অনেক লম্বা, সময় নাই। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন আল্লাহর প্রশংসা করলো, আল্লাহ আমরাই আপনার বন্দেগী করি এবং আপনার কাছে সাহায্য চাই, বান্দা যখন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হলো, তখন আল্লাহ বললেন বান্দা কি তোমার সাহায্যের দরকার? তখন বান্দা বলল আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, এমন পথ দেখাও যে পথে চললে আমি জান্নাতে যাইতে পারবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহ।